সমস্ত সৃষ্টিকুলকে মুহাম্মদের উম্মত বানাইয়া ঘোষণা দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদু হামদু খুদা বস, खुदा हमदो मोहम्मद मुस्तफा बस जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। जोरे बोलेन अल्लाह আকবার। দুই রাকাত নামাজ শেষ করছে, লক্ষ লক্ষ পয়গম্বর সিরিয়াল ধরছে, বিশ্ব নবীরে পাইছি, বিশ্ব নবীর সাথে একটু মুসাফা করে নেই। জোরে বলেন আল্লাহু আকবার। এক এক করে মুসাফা করছে। মুসাফা শেষ করার পরে সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, মসজিদের ডান পাশে তালিম করার জন্য বিশেষ বিশেষ আল্লাহর পয়গম্বররা বসছেন, ওখানেও আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তালিম করার সময়ও আল্লাহর পয়গম্বরকে আমির বানাই দিয়েছেন, যা আপনি এখানে বসেন। তাহলে বোঝা যায় আল্লাহর নবীর দাম অন্যান্য নবীর চাইতে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? শুধু আল্লাহর নবী দাম অন্যান্য নবীর চাইতে বেশি, না উম্মতের দামও অন্যান্য নবীর চাইতে বেশি? উম্মতের। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ঈসা মারইয়াম ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলিয়ে নিয়ে গেছেন। দামেস্কের এক মসজিদের সামনে, দামেস্কের এক মসজিদে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভোরবেলা আসমান থেকে নামবেন। মসজিদ হবে দোতলা, মতান্তরে চতুর্থ তলা, 4 তলা বিশিষ্ট সাদার মিনারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাইবেন মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু আগে দিয়া। নামানোর পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের বারিন্দার মধ্যে সুন্নত আদায় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় দামেস্কের ওই মসজিদে যিনি ইমাম থাকবেন, উনি চিনতে পারবেন ইনি হইলেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।